হ্যালো এভরিওয়ান, বিকাশ অ্যাকাউন্ট খোলার পুরো প্রসেসটা আমরা এখন দেখব। তো আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি এটা যে কোনো স্টোর থেকে, আপেল স্টোর বা প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো এটা আমি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিলাম। নেওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপসটা এখানে আছে। এটাকে আমি সিম্পল যদি ওপেন করি, প্রথমে আমার লোকেশন পারমিশন চাইবে। আপনি অবশ্যই আপনার ফোনের লোকেশন ওপেন করে রাখবেন, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন এই অপশানটাতে যাব। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব, তো লগ ইন এবং রেজিস্ট্রেশন আসার পরে আমাদের বাংলাদেশ দেশ কোড সিলেক্ট করা আছে। এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব। ফোন নাম্বারটা দিয়ে আমরা পরবর্তীতে চলে যাব বা নেক্সটে চলে যাব, ঠিক আছে। ফোন নাম্বারটা আপনারা ভালোভাবে দেখে নেবেন একবার। এখন আমাদেরকে আমাদের কোন কোম্পানির সিম এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে গ্রামীণ হলে গ্রামীণ, আমারটা এয়ারটেল, আমি এয়ারটেল সিলেক্ট করে দিলাম। এরপর হলো কোন ডকুমেন্ট, জাতীয় পরিচয়পত্র না জন্ম নিবন্ধন। তো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলবো এটা। এখন আমার ফোনে একটা কোড আসবে, ভেরিফিকেশন কোড। এটা আমি অ্যালাউন্স দিলে তারা এটা অটোমেটিক নিয়ে নেবে। ওকে, এটা হলো টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসি। এটা আপনারা সম্মতি জানাতে হবে। সম্মতি জানিয়েই পরবর্তীতে নেক্সটে যেতে পারবেন, তাছাড়া যেতে পারবেন না। সো এটা আমরা সম্মতি জানি। ওকে, এই অংশটা রেকর্ড করা যায় না। এখানে আপনার লিঙ্গ পরিচয়, পুরুষ না মহিলা, প্রথমে সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনার কি চাকরি করেন না ব্যবসা করেন, এই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে বলবে। এটা যে কোনো কেউ দিতে দেখলে বুঝবেন। এরপর আপনার আনুমানিক ইনকাম একটা লেনদেন এই দিয়ে দিবেন, কত ইনকাম হয় আনুমানিক সেটা। এরপর আপনাকে আবার সাবে চাকরি না ব্যবসা, এই জিনিসগুলো আপনারা দেখলেই বুঝবেন। এটার পরে যেটা আসবে সেটা হলো আপনার এনআইডির, সরাসরি ক্যামেরা অন করে এনআইডির সামনের অংশ এবং পিছনের অংশ দুইটা ছবি তুলবেন। এবং এরপর আপনার ফেস ভেরিফাই করবে তারা। আপনি ক্যামেরা ওপেন করে ক্যামেরা অপশান আসলে সামনে, ক্যামেরার সামনে আপনি আপনার ফেসটা রাখবেন। আর চেষ্টা করবেন কোনো চশমা টশমা না রাখতে। তো এই জিনিসটা সব রেকর্ড করা যায় না, সেজন্য এটা ব্ল্যাক রয়ে গেছে। এনআইডি ভেরিফিকেশন এবং ফেস স্ক্যান করার পরে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন শুধুমাত্র পিন সেট করব এবং আমাদের এতে প্রবেশ করব বিকাশে। সো এখানে আমরা পরবর্তী যাওয়ার পর আমার ফোন নাম্বারটা নিয়ে নিছে এবং কান্ট্রি কোড। এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। পরবর্তীতে যাওয়ার পরে আরেকটা ভেরিফিকেশন কোড আসবে আপনার মোবাইলে যাচাই করার জন্য আসছে, এবং আমি অ্যালাউন্স দিলে এটা তারা অটোমেটিক নিয়ে নেবে কোডটা। এখন আমরা শুধু একটা পিন দিয়ে দিব। এটা অবশ্যই আপনি কোথাও লিখে রাখবেন। এখানে 5 সংখ্যার একটা পিন দিবেন, নিচে আবার সেটা দিতে হবে কনফার্ম করার জন্য। ওকে, পিন কনফার্ম করার পর আমরা নেক্সটে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। আমরা এখন লগ ইন করবো। ওই যে পিনটা দিছি সেটা আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে পরবর্তীতে যাব। ওকে, এখানে আমার নাম সেট করতে বলতেছে। নাম আপনি প্রথমে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম দিয়ে নেক্সটে চলে যাবেন এটা। এরপরে যেটা বলতেছে প্রোফাইল, আচ্ছা প্রোফাইল ফিচার দেওয়ার জন্য এটা আমি দেবো না এই মুহূর্তে, আমি নেক্সটে চলে যাব। আমাদের বিকাশ হয়ে গেছে। 25 টাকা আমাকে বোনাস দিছে এই মুহূর্তে। তো রিচার্জ করলে আরও দিবে, লেনদেন করলে আপনার 125 টাকা পর্যন্ত মেবি বোনাস দেয়। এবং আমাদের কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আপনি শুধু আপনার ফোন নাম্বার এবং পিনটা মনে রাখলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। ধন্যবাদ।